ভিউয়ার্স কেমন আছেন সবাই? আজকে আমরা দেখব মাইক্রোসফট এক্সেলে কিভাবে প্রিন্ট দিতে হয়। আমরা এখানে একটি এক্সেল শীট দেখতে পাচ্ছি এবং এখানে বিভিন্ন ধরনের ডাটা আমাদের এন্ট্রি করা আছে। তো এটার প্রিন্টিং প্রবলেম সলিউশন করার জন্য আমাদের প্রথম স্টেপ হচ্ছে যে আমরা প্রিন্ট প্রিভিউ একটু দেখে নিচ্ছি পৃষ্ঠাটা প্রিন্ট করলে কেমন হবে। তো দেখুন এখানে অনেকগুলো কলাম বাদ পড়ে গেছে, ফার্স্ট পেজে আসতেছে না এবং এটা নেক্সট পেজ হয়ে যাচ্ছে। তো এই সমস্যার সমাধানের জন্য আমরা চলে আসব পেজ লেআউট মেনুতে। এখান থেকে আমরা ওরিয়েন্টেশনে দেখুন পেজটা পোর্ট্রেট করা আছে। তো যদি আমরা এটাকে ল্যান্ডস্কেপ করে দেই তাহলে দেখতে পাচ্ছেন যে অনেকাংশ চলে এসেছে ফার্স্ট পেজে এবং একটি কলাম বাকি আছে। আবার যদি এটাকে আমরা পোর্ট্রেট রাখি তো দেখুন এখানে যে একটা রেখা দেখতে পাচ্ছেন, তো তার মানে এই রেখার আগ পর্যন্ত এটা এক পেজে, বাকিটা নেক্সট পেজ হয়ে গেছে। আমরা যদি এটা A4 রেখেই যদি পুরাটাকেই ফার্স্ট পেজে চাই তো তার জন্য আমরা পেজ লেআউট মেনুর স্কেল টু ফিট অপশন থেকে স্কেল কমায় দিব। তো দেখুন স্কেল কমায় দেওয়ার কারণে আমাদের এইটা এবার পুরোটাই এক পৃষ্ঠায় চলে আসছে। এভাবেও আমরা একটা ডকুমেন্ট সকল তথ্যকে এক পেজের মধ্যে কলামগুলোকে নিয়ে আসতে পারি। 2 নম্বর টিপস হচ্ছে আমরা যদি পুরো পেজটাকে পেজ ব্রেক প্রিভিউ থেকে দেখি, আর এই পেজ ব্রেক প্রিভিউ দেখার জন্য আমরা ট্যাক্স বারের একেবারে ডান পাশে জুমের আগের অপশানে ক্লিক করে দেব। তো দেখুন পেজ ব্রেক প্রিভিউয়ে পুরো পেজটাকে আপনারা দেখতে পাচ্ছেন এবং এখানে একটি রেখা আছে। তো এই রেখা অনুযায়ী আমাদের ডকুমেন্টের তথ্যগুলো শো করতেছে। তো এই রেখাটাকে যদি আমরা মুভ করে ডান পাশে সরায় দেই তাহলে দেখবেন যে পুরো কলামগুলো এক পেজে চলে এসেছে। এখন যদি আমরা প্রিন্ট প্রিভিউ দেখি তো দেখতে পাচ্ছেন সমস্ত তথ্যগুলো একসাথে দেখা যাচ্ছে এবং আমরা চাইলে পেজের নিচের যে অংশ এটাকে আমরা ব্রেক্স করে নির্দিষ্ট অংশ এক পেজে শো করাইতে পারি এবং বাকি অংশ পরের পেজে শো করাইতে পারি। এবার টিপস 3। তো এখানে দেখুন আমরা প্রিন্ট প্রিভিউয়ে দেখতে পাচ্ছি যে পেজের তথ্যগুলো আমাদের পুরোটাই আছে এক পেজেই দেখতে পাচ্ছি কলাম ওয়াইজ, কিন্তু এখানে মার্জিন সেটআপ কম বেশি হয়ে আছে। তো আমরা এই মার্জিন সেটআপটা দুই লেফট এবং রাইট উভয় সাইড সমান করে দেওয়ার পরে ওকে করে দিলাম। তো এবার দেখুন সমান করার পরে আমাদের ডান সাইডের স্পেসিংটা বেশি, তো এই জন্য আমরা আবার প্রিন্ট থেকে পেজ সেটআপ অপশনে এসে এটাকে হরিজন্টালি করে দিয়ে ওকে করে দিব। এবার দেখুন পুরোটাই মিডিল হয়ে গেছে। স্টেপ 4। দেখুন আমাদের প্রিন্ট প্রিভিউ আমরা দেখতে পাচ্ছি যে আমাদের টেবিলের যে হেডিং এটা ফার্স্ট পেজে আছে, কিন্তু বাকি পেজগুলোতে বা নেক্সট পেজে আমরা হেডিংটা দেখতে পাচ্ছি না। তো আমরা যদি সকল পেজে হেডিংটা চাই তো তার জন্য যেটা করতে হবে আমরা প্রথমে চলে যাব পেজ লেআউট মেনুতে। এখান থেকে প্রিন্ট টাইটেলে ক্লিক করে দেব। তারপরে আমরা শিট অপশন থেকে রো টু এই রোয়ে কার্সার রেখে এখানে একটা ক্লিক করে দেব। তারপর এখানে আমার ওই রোগুলোকে সিলেক্ট করে দেব। দেওয়ার পরে আবার এই ডাউন অ্যারোতে ক্লিক দিয়ে দিব। এবার ওকে বাটন প্রেস করব। এখন দেখুন প্রিন্ট প্রিভিউয়ে আমরা দেখতে পাচ্ছি ফার্স্ট পেজে হেডিং আছে এবং নেক্সট পেজে আমাদের হেডিংটি চলে এসেছে। আর এবার যদি চাই পুরোটাই আমার সেকেন্ড পেজেও দরকার বা নেক্সট পেজগুলোতে দরকার, তো সেক্ষেত্রে আমরা টেলে আসব। আসার পর এখানে রো টু এই সেলে ক্লিক দিয়ে দিব এবং এখান থেকে আমার এই কয়টা রো সিলেক্ট করে দিব। দেওয়ার পরে ডাউন অ্যারোতে ক্লিক দেব। এবার ওকে বাটনে ক্লিক করে দিব। তো দেখুন এবার যদি আমরা একটু প্রিন্ট প্রিভিউ দেখি তাহলে এখানে নেক্সট পেজগুলোতে আমার পুরো হেডিংটি শো করেছে। আবার টিপস 5। তো দেখুন আমরা যখন অনেকগুলো পেজ নিয়ে একটি ডকুমেন্টে কাজ করি তো অবশ্যই আমাদের পেজগুলোর নিচে পেজ নাম্বারের প্রয়োজন হয়। এবার আমরা আমাদের ডকুমেন্টে পেজ নাম্বার কিভাবে অ্যাড করব। তো পেজ নাম্বার অ্যাড করার জন্য আমরা ভিউ থেকে পেজ লেআউট মেনু অথবা একেবারে স্ট্যাটাস বার থেকে জুমের আগের যে আমরা 3টা অপশন পাচ্ছি এখানে মাঝখানে অপশানে ক্লিক করে দেব। এরপর দেখুন এখানে আমরা ক্লিক টু অ্যাড ফুটার অপশন পাচ্ছি। তো এখানে ক্লিক করার পরে আমাদের হেডার ফুটারের যে ডিজাইন মেনু আছে এখান থেকে আমরা পেজ নাম্বারে ক্লিক করে দেব। এরপর ফাঁকা জায়গায় ক্লিক। তো এখন দেখুন আমরা এখানে পেজ নাম্বারগুলো দেখতে পাচ্ছি, কিন্তু আমরা যদি পেজ নাম্বারের পাশাপাশি টোটাল পেজ নাম্বারটা চাই তাহলে কি করব।
তো এই পেজ নাম্বারটাকে পুনরায় ক্লিক করে ডিলিট করে দিব। দেওয়ার পরে আমরা আবার হেডার অ্যান্ড ফুটারের ডিজাইন মেনুতে আসব। এখানে পেজ নাম্বারে ক্লিক করে দিব। এরপর আমরা কিবোর্ড থেকে একটি স্পেস দিব। দেওয়ার পরে অ্যান্ড টাইপ করব। করার পর আরেকটি স্পেস দিব এবং নাম্বার অফ পেজেস ক্লিক করে দিব। এবার যদি আমরা ফাঁকা জায়গায় ক্লিক করি, দেখেন এখানে 1-4 অর্থাৎ টোটাল পেজ 4 আর এটা 1 নম্বর পেজ শো করেছে। কিন্তু এই ডাটার মাঝখানে আপনি যদি কোনো টেক্সট চান তাহলে কি করতে হবে? তাহলে এই লেখাটাকে আবার আমরা একটা ক্লিক করে দিব এবং দেখুন এখানে দুইটা অ্যান্ডের মাঝখানে আমরা লিখে দিলাম যে 2। তো দেখেন এখানে লেখা আছে 1 to 4। কিংবা আপনি চাচ্ছেন যে এখানে 2 এর জায়গায় হয়তো বা আপনারা এখানে লিখে দিবেন অফ, তাহলেও সেম। আবার ক্লিক করার পরে আমরা এখানে 2টা কেটে দিয়ে আমরা এখানে লিখে দিব অফ, লিখে দিয়ে ফাঁকা জায়গায় ক্লিক করে দিব। তো দেখুন এখানে দেখাচ্ছে এবার 1 of 4। এবার আমরা প্রিন্ট প্রিভিউ যদি দেখি, দেখবেন যে প্রত্যেকটা পেজের নিচে আমাদের পেজ নাম্বার শো করেছে এবং টোটাল পেজ নাম্বার এবং বাম পাশে আমাদের কারেন্ট পেজ নাম্বার শো করেছে। তো এভাবেই মূলত আমরা আমাদের ডকুমেন্ট ইচ্ছেমতো প্রিন্ট আউট করে নিতে পারবো। ধন্যবাদ।